বন্ধুরা, অর্থকষ্ট, দুর্ভাগ্য ও অশান্তি এড়াতে বাড়িতে ভুল করেও রাখবেন না এইসব গাছগুলি। বন্ধুরা, গাছপালা প্রকৃতির দান। গাছ বসানো প্রকৃতির জন্য খুবই ভালো, কিন্তু সব গাছ যে কোনো জায়গায় পুঁতলেই তা শুভ ফল দেয় না। বসত বাড়ির জন্য কোনো গাছ ভালো, আবার কোনো গাছ ভালো নয়। সেটা না জেনেই আমরা কিছু গাছ এনে বাড়ির উঠানে, বাগানে, বারান্দায় বসাই, কিন্তু বাড়ির বাস্তুর জন্য কোন গাছ শুভ নয় সেটা না জানা বরং অমঙ্গল ও বিপর্যয় নিয়ে আসতে পারে। তাই বন্ধুরা, আমাদের সকলেরই জানা উচিত কোন গাছগুলি বাড়িতে থাকলে দেখা দেয় আর্থিক সংকট। বাস্তুশাস্ত্রে গাছের গুরুত্ব অপরিসীম। গাছের সাথে পজিটিভ এনার্জি জড়িয়ে থাকে। আমাদের আশেপাশে সবুজের সমারোহ থাকলে আমাদের মধ্যে পজিটিভ এনার্জি ও প্রাণ প্রাচুর্য অনুভব করা যায়। এছাড়াও বাড়ির চারপাশে নানা ধরনের গাছ থাকলে পরিবেশে অক্সিজেনের লেভেলও যথাযথ থাকে। তাই বাড়ির মধ্যে শুধুমাত্র সেই সব গাছই রাখা উচিত যেগুলি পজিটিভ এনার্জি প্রবাহিত করে। বাস্তুশাস্ত্র অনুসারে কোনো গাছ আছে যেগুলি নেগেটিভ এনার্জি ছড়ায়। আজ আমরা আলোচনা করব এমন কয়েকটি গাছের বিষয়ে যেগুলি নেগেটিভ এনার্জি দেয়, যেগুলি বাড়িতে থাকলে নেগেটিভ এনার্জির কারণে নানা প্রকার ক্ষতি হতে পারে। নমস্কার বন্ধুরা, আমার শ্রীকৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন কিন্তু আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখতে ভুলবেন না। আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমি প্রথমেই যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে তেঁতুল গাছ। বাস্তুশাস্ত্র অনুসারে শুভ ফল পেতে বাড়ির মধ্যে রাখবেন না তেঁতুল গাছ। এর ফলে বাড়ির বাসিন্দাদের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনার আধিক্য দেখা যায়। বাড়িতে তেঁতুল গাছ থাকলে অশুভ আত্মার উপস্থিতিও অনুভব করা যায় বলে অনেকে মনে করেন। পরিবারের লোকেদের স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে তেঁতুল গাছ। বাড়ির মধ্যে মাদার গাছ পোতাও অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই ধরনের গাছ কেবলমাত্র খোলা জায়গায় পোতা উচিত। বাড়ির বাসিন্দারা এই গাছ থেকে নির্গত অশুভ শক্তির প্রভাবে অসুস্থ হয়ে যেতে পারে বলে মনে করা হয়। এরপর আমি যে গাছটির কথা বলবো সেটি গ্রাম বাংলার অনেক বাড়িতেই দেখা যায়, আর সেটি হচ্ছে খেজুর গাছ। কিন্তু বন্ধুরা, খেজুর গাছ বাস্তুতে থাকা মোটেই শুভ নয়। বাড়িতে খেজুর গাছ থাকলে বাড়ির সদস্যরা আর্থিক সংকটে পড়তে পারে এবং স্বাস্থ্যহানিও হতে পারে। খেজুর গাছ দেখতে ভালো এবং এর ফলও সুস্বাদু ও খাদ্যগুণে ভরপুর। বাড়িতে এই গাছ থাকলে পরিবারের দুর্গতি নেমে আসতে পারে, তাই বাড়িতে খেজুর গাছ বসাবেন না। খেজুরের মতো আরও একটি গাছ যেটি বাড়ির ত্রিসীমানায় না বসানোই ভালো, আর সেটি হলো তাল গাছ। কারণ এই গাছ থেকে অশুভ শক্তি নির্গত হয় যা বাড়ির লোকেদের ক্ষতি করতে পারে। মনে করা হয় যে বাড়িতে তাল গাছ থাকে সেই বাড়িতে লক্ষ্মী দেবী বাস করেন না। এই গাছ থাকলে আর্থিক সংকট দেখা দিতে পারে। বন্ধুরা, এবার আমি এমন এক গাছের কথা বলবো যে গাছের পূজা করা হয়, যে গাছের পরিক্রমা করা হয় এবং যে গাছে জলদান করলে রাশিচক্রের অনেক দোষ দূর হয়ে যায়। আর এই গাছটি হলো অশ্বত্থ গাছ। এটি মন্দির সংলগ্ন এলাকাতেই বেশি দেখা যায়। মনে করা হয় এই গাছে অনেক দেবদেবীর বাস। তবুও বাড়িতে এই গাছ থাকা নেগেটিভ ফল দেয়। এই গাছ মন্দিরের জন্য ভালো, কিন্তু বাড়ির জন্য শুভ নয়। অশ্বত্থ গাছের মতোই বট গাছও বাড়ির জন্য অশুভ বলে মনে করা হয়। হিন্দু শাস্ত্রে বট গাছের গুরুত্ব অনেক। হিন্দুরা এই গাছকে অনেক পবিত্র ও শুভ বলে মনে করে, কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির ভিতরে বা বাইরে এই গাছ লাগানো উচিত নয়। এই গাছ অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয়। এই গাছ গৃহের শান্তি ও সমৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। বাস্তুশাস্ত্র অনুযায়ী বট বা অশ্বত্থ গাছ দীর্ঘস্থায়ী আইন সংক্রান্ত মামলা মোকদ্দমার কারক, যা সংসারে অশান্তি বয়ে আনে।
তুলা গাছও অশুভ বলে মনে করা হয়। তুলা গাছও বাড়িতে বসানোর কথা একেবারেই ভাববেন না। যে কোনো মূল্যে তা এড়িয়ে যাওয়াই ভালো। এই গাছ বাড়িতে থাকলে গৃহে অশান্তি, দারিদ্রতা, ভুল বোঝাবুঝি লেগেই থাকবে। মেহেন্দি পরতে আমরা অনেকেই ভালোবাসি। মেহেন্দি হাতে পরা হয় বা চুলেও আমরা অনেকেই মেহেন্দি করি, কিন্তু বাড়িতে এই গাছ ঘুণাক্ষরেও বসাবেন না। মনে করা হয় এই গাছে নাকি অশুভ আত্মা বাস করে। বাস্তবতে তাই এটিকে অমঙ্গলের ইঙ্গিত বলে মনে করা হয়। বাড়িতে এই গাছ থাকলে মানসিক চাপ বৃদ্ধি পায় ও মানসিক শান্তি বিঘ্নিত হয়। এরপর এমন দুটি গাছের কথা বলবো যেগুলি আমরা বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য লাগিয়ে থাকি এবং ইনডোর প্ল্যান্ট হিসেবেও ব্যবহার করা হয়, আর সেটি হচ্ছে বনসাই গাছ। গৃহসজ্জার জন্য অনেকেই এই গাছগুলি বাড়িতে রাখেন। বাস্তুশাস্ত্র মতে এই গাছগুলি কিন্তু বাড়িতে কখনোই রাখা উচিত নয়, কারণ এই গাছগুলি পরিবারের ওপর দারুণ প্রভাব ফেলে। কেরিয়ার বা ব্যবসার ক্ষতি হওয়ার জন্য অনেকেই এই গাছকে দায়ী করে থাকে। মনে করা হয় বনসাই গাছ থাকলে সেই পরিবারের লোকেদের কখনো কোনো দিকে উন্নতি ঘটে না। বাবলা গাছ। আয়ুর্বেদে বাবলা গাছের বিবিধ গুণের কথা বলা হয়েছে। নানা রোগের চিকিৎসায় সক্ষম বাবলা, কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছ কখনো বাড়ির ভিতরে বা কাছাকাছি লাগানো উচিত নয়। বাবলা গাছ কাঁটাযুক্ত। বাস্তুশাস্ত্র অনুসারে কাঁটাযুক্ত গাছ লাগালে ঘরে নেতিবাচক শক্তি আসে, তাতে সংসারে অশান্তি লেগেই থাকে। বাস্তুশাস্ত্র মতে বাড়িতে ক্যাকটাস গাছ রাখাও অশুভ। দেখতে সুন্দর লাগলেও বাড়িতে কোনো দিন রাখবেন না ক্যাকটাস গাছ। এই গাছের কাঁটাগুলি নেগেটিভ স্পন্দন ডেকে আনে। তবে কাঁটাযুক্ত গাছের মধ্যে বাড়িতে গোলাপ গাছ লাগানো যেতে পারে। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে বাড়ির জন্য অনেক শুভ গাছ আছে যেগুলি বাড়ির জন্য শুভ এফেক্ট ফেলে। যে গাছগুলি বাড়িতে থাকার কারণে বাড়িতে বসবাসকারী মানুষদের জীবনে উন্নতি ও অগ্রগতি আসে, পরিবারে শান্তি বজায় থাকে, এই সমস্ত গাছ বাড়িতে অবশ্যই লাগানো উচিত। গাছ লাগানো সর্বদাই খুব ভালো, তবে যে গাছই লাগানো হোক না কেন সেটি যেন ভালো থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। যদি কোনো গাছ শুকিয়ে যায় তাহলে তা তৎক্ষণাৎ সরিয়ে ফেলুন, কারণ শুকিয়ে যাওয়া গাছ সেটা যত দামি ও শুভই হোক না কেন সেটা থেকে নেগেটিভ এনার্জি নির্গত হয়, সেটা দিয়ে বাস্তুদোষ সৃষ্টি হয় এবং গৃহে অশান্তি ও দারিদ্রতার যোগ তৈরি হয়। তাই বন্ধুরা, বাড়িতে কোনোদিনও শুকনো গাছ রাখবেন না। বন্ধুরা, গ্রামের দিকে অনেক বাড়িতেই কুল গাছ থাকে, কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী কুল গাছ লাগালে বাড়িতে অশুভ শক্তির সঞ্চার হয়, আবার নানান সমস্যারও সৃষ্টি হয়। যে বাড়িতে কুল গাছ লাগানো থাকে সেখানে লক্ষ্মী বাস করেন না বলে মনে করা হয়। বন্ধুরা, এবার আমি যে গাছটির কথা বলবো সেটি হলো বাঁশ গাছ। বাঁশ গাছের নানা উপকারিতা থাকলেও বাস্তুশাস্ত্র অনুযায়ী এই গাছ বাড়িতে থাকা অশুভ বলে মনে করা হয়। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ফিরে আসছে অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।